আসসালামু আলাইকুম। এখন তৈরি করব সসেজ চিজ রোল। সসেজ চিজ রোল তৈরি করার জন্য প্রথমে আমি 4টি ব্রেড নিয়ে নিয়েছি। বড় সাইজের ব্রেডগুলো নিয়ে নিয়েছি। এখন কেটে নিব। ব্রেডগুলো আমি এক পাশ করে এখন কেটে নিব। চারপাশে কালো অংশটা কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি। এখন ব্রেডগুলো একটা বেলুন দিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি। তাড়াহুড়ো করে জোরে চাপ দিলে দেখা যাবে যে ব্রেডগুলো ফেটে ফেটে যাবে, তাই একটু সময় নিয়ে আলতো হাতে ব্রেডগুলো বেলে নেবেন। বেলে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সব কয়টি পাউরুটি বেলে নেব। এখন অন্যদিকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এর মাঝে বাটার দিয়ে দিচ্ছি। এভাবে বাটার দিলে দেখা যায় যে আর কাটার ঝামেলা থাকে না। দিয়ে দিচ্ছি সসেসগুলো দিয়ে এখন একটু উল্টে দিচ্ছি। এগুলো আমি ফ্রোজেন করা দিয়েছি সুপার শপ থেকে কেনা। এখন যে কোনো বড় দোকানও সসেস অ্যাভেলেবেল পাওয়া যায়। একবার উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। এখানে নিয়েছি সসেস, এখানে নিয়েছি স্লাইস চিজ, একটা ব্রেড নিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি এখন স্লাইস চিজের উপর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করা সসেস দিয়ে এখন রোল করে নিচ্ছি। একটু আলতো হাতে রোল করে নেবেন। একটা রোল তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো এক এক করে তৈরি করে নিব। ব্রেড থেকে যদি দেখা যায় যে চিজটা বড় হয় তাহলে সাইডে একটু কেটে নেবেন। একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমে স্বাদমতো লবণ দিয়ে এখন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মাঝে রোলগুলো চুবিয়ে নিয়েছি। এক হাত দিয়ে না পারলে 2 হাত দিয়ে রোলটা চুবিয়ে নেবেন। ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি। এখন এর মাঝে হাত দিয়ে দিয়েছি। কাঁটা চামচ দিয়ে না পারলে হাত দিয়ে দিবেন। আমি প্রথমে দেখিয়েছি। এখন রোলগুলো ফ্রাই করে নিব। রোলগুলো তৈরি করার সময় যদি দেখা যায় যে ফেটে যায় তাহলে চিন্তা করার দরকার নেই। একটু ডিম লাগিয়ে চেপে চেপে মুখটা লাগিয়ে নেবেন, তাহলে লেগে যাবে। বাকি যে ডিমের অংশটা রয়েছে তা এখন এর মাঝে দিয়ে দিচ্ছি। 1.5-2 মিনিট পরে উল্টে দিচ্ছি। এখন চুলার আগুন রেখেছি মিডিয়াম টু লো। হাইয়ে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরে হবে না। দেখেন কিভাবে উল্টে দিচ্ছি। এভাবে চারপাশ আস্তে আস্তে উল্টে দিতে হবে। আমি চারপাশ ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন এর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা যে কোনো কেচাপ বা চিলি সস দিয়ে সার্ভ করতে পারবেন। এখন কেটে দেখাচ্ছে ভিতরে কেমন হয়েছে। দেখেন কতটুকু ইয়াম্মি হয়েছে। বাচ্চারা তো পছন্দ করবে, বড়রাও অনেক পছন্দ করবে। এখন আমি এর উপরে আরেকটু মেয়োনেজ এবং সস দিয়ে সাজিয়ে দিয়েছি দেখতে সুন্দর দেখার জন্য এবং খেতেও ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।